শিশু জন্মের পর প্রথম ১ ঘণ্টায় কী করবেন? শিশুর জন্মের পর প্রথম ১ ঘণ্টাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় গোল্ডেন আওয়ার বলা হয়। এই সময় নেওয়া কয়েকটি সঠিক পদক্ষেপ শিশুর সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ভবিষ্যৎ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অনেক মা বাবাই জানেন না এই সময় ঠিক কী করা উচিত আর কী করা উচিত নয়। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো জন্মের পর প্রথম ১ ঘণ্টায় কী করবেন, কেন করবেন এবং কোন ভুলগুলো এড়িয়ে চলবেন। তো চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওতে যাওয়া যাক। ১ নাম্বার, শিশুকে জন্মের পরপরই মায়ের কাছে দিন। জন্মের পর মা ও শিশু দুজনে যদি সুস্থ থাকে তাহলে যত দ্রুত সম্ভব তাকে মায়ের খালি বুকের উপর রাখতে হবে। ডাক্তারি ভাষায় এটাকে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বলা হয়। এর ফলে শিশুর শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে, শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন স্থিতিশীল হয়, শিশুর কান্না কমে যায়, শিশু নিরাপদ অনুভব করে, মা ও শিশুর মধ্যে ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয় এবং বুকের দুধ খাওয়ানো অনেক সহজ হয়ে যায়। ২ নাম্বার, প্রথম ১ ঘণ্টার মধ্যেই শিশুকে বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে। জন্মের পর যত দ্রুত সম্ভব শিশুকে বুকের দুধ খাওয়ানো শুরু করতে হবে। প্রথমে যে হলুদ বর্ণের ঘন দুধ বের হয়, যেটিকে আমরা শাল দুধ বলে থাকি, তা অবশ্যই খাওয়াতে হবে। কারণ এই দুধে থাকে প্রচুর অ্যান্টিবডি, যা শিশুকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। অনেক ডাক্তাররা এটি শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবেও অবহিত করেছেন। তাই ভুলেও এই দুধ ফেলে দিবেন না। সাথে আরও মনে রাখবেন, জন্মের পর শিশুকে মধু, চিনি মেশানো পানি, গ্লুকোজ বা অন্য কোনো খাবার ভুলেও দিবেন না। ৩ নাম্বার, শিশুকে শুকনো ও উষ্ণ রাখতে হবে। নবজাতকের শরীর খুব দ্রুতই ঠান্ডা হয়ে যেতে পারে, তাই জন্মের পরপরই নরম শুকনো কাপড় দিয়ে শরীর ভালোভাবে মুছে তারপরে ভেজা কাপড় সরিয়ে শুকনা পরিষ্কার কাপড় পরিয়ে দিতে হবে। শীতের সময় হলে মাথায় একটি নরম টুপি পরিয়ে দিতে হবে এবং প্রয়োজনে হালকা কম্বল মুড়িয়েও রাখতে হবে। মনে রাখবেন, শিশুকে জন্মের সঙ্গে সঙ্গে গোসল করানো যাবে না। এতে শরীরের তাপমাত্রা কমে গিয়ে শিশুর প্রাণনাশের ঘটনাও ঘটতে পারে। ৪ নাম্বার, নাভির সঠিক যত্ন নিতে হবে। শিশু জন্মের পরপরই তার নাভি জীবাণুনাশক কোনো ক্ল্যাম্প দিয়ে ক্ল্যাম্প করে রাখতে হবে। বাংলাদেশ এবং ভারতের অনেক জায়গায় এখনও নাভিতে তেল, হলুদ, ছাই, পাউডার বা বিভিন্ন ঘরোয়া উপাদান লাগানোর প্রচলন আছে। কিন্তু না, ভুলেও এগুলো করা যাবে না, কারণ এগুলোর জন্য শিশুর নাভিতে সংক্রমণ হতে পারে। আর হ্যাঁ, যদি শিশুর নাভি লাল হয়ে যায়, ফুলে যায়, দুর্গন্ধ বের হয় বা পোজ দেখা যায়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ৫ নাম্বার, শিশুর শ্বাস প্রশ্বাস ও নাড়াচাড়া ঠিক আছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। জন্মের পর শিশু ভালোভাবে কাঁদছে কিনা এবং স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে কিনা তা সবসময় খেয়াল রাখতে হবে। যদি দেখেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে, খুব দ্রুত বা খুব ধীরে ধীরে শ্বাস নিচ্ছে, ঠোঁট বা শরীর নীল হয়ে গিয়েছে অথবা শিশু একদমই নিস্তেজ হয়ে পড়েছে, তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। ৬ নাম্বার, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। জন্মের পর স্বাস্থ্যকর্মীরা শিশুর ওজন, শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা দিবেন। এ সময় চিকিৎসকের কাছ থেকে শিশুর টিকা, প্রয়োজনীয় ইনজেকশন এবং অন্যান্য নবজাতক সেবা সম্পর্কে জেনে নিতে হবে। বাড়িতে সন্তান জন্ম হলেও যত দ্রুত সম্ভব একজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের মাধ্যমে শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে নিতে হবে। শিশু জন্মের পর যে ভুলগুলো করা যাবে না: ১ নাম্বার, জন্মের সঙ্গে সঙ্গেই গোসল করাবেন না। ২ নাম্বার, মধু, চিনি মেশানো পানি বা অন্য কোনো খাবার মুখে দিবেন না। ৩ নাম্বার, বুকের দুধ খাওয়াতে অকারণে দেরি করবেন না। ৪ নাম্বার, নাভিতে কোনো তেল, হলুদ, ছাই বা পাউডার লাগাবেন না। ৫ নাম্বার, শিশুর শ্বাসকষ্ট বা অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে অপেক্ষা করবেন না। সর্বশেষ প্রত্যেকটা মায়েদের আমরা বলতে চাই, শিশুর জন্মের পর প্রথম ১ ঘণ্টার সঠিক যত্ন একটি শিশুর সুস্থ জীবনের ভিত্তি তৈরি করে। এই কয়েকটি সহজ নিয়ম মেনে চললে অনেক জটিলতাই এড়ানো সম্ভব।